চলুন আজ আমরা সরাসরি চলে যাই ইন্দোনেশিয়ার এক রহস্যময় জগতে। এমন এক প্রথার গভীরে ডুব দেব যা শুনলে হয়তো বিশ্বাসী হবে না। একটা ঐতিহ্য যা জীবন আর মৃত্যুকে সম্পূর্ণ অন্য এক চোখে দেখতে শেখায়। মৃত্যু আসলেই কি সবকিছু শেষ? দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে মানব সভ্যতাকে হাজার হাজার বছর ধরে ভাবিয়ে তুলেছে। এর উত্তর তো আমরা সবাই খুঁজি। কিন্তু আচ্ছা, ভাবুন তো একবার, যদি এমন হয় পৃথিবীর কোনো এক কোণায় কিছু মানুষ আছেন যারা শুধু এটা বিশ্বাসই করেন না, বরং তাদের পুরো জীবনটাই এমনভাবে কাটান যেন মৃত্যুটা আসলেই কোনো শেষ নয়। ব্যাপারটা ঠিক কেমন? ধরুন কোনো প্রিয়জন মারা গেলেন। আমরা কি করি? শোক পালন করি, বিদায় জানাই। কিন্তু এখানে শোক পালনের বদলে তাকে ঠিক আগের মতোই পরিবারের একজন সদস্য হিসেবে ঘরেই রেখে দেওয়া হচ্ছে। তারা হারিয়ে যাচ্ছেন না, অদৃশ্যও হচ্ছেন না, বরং একেবারে দৈনন্দিন জীবনের একটা অংশ হয়েই থেকে যাচ্ছেন। এই অবিশ্বাস্য প্রথার কারিগর কারা? আমরা কথা বলছি ইন্দোনেশিয়ার এক আশ্চর্য আদিবাসী গোষ্ঠী, দানিদের নিয়ে। হ্যাঁ, তাদের এই প্রাচীন প্রথাটা আধুনিক বিশ্বকে আজও রীতিমতো অবাক করে দেয়। সাধারণত আমরা কি দেখি? বিশ্বজুড়ে মৃতদেহ সৎকারের মূলত দুটোই পথ, তাই না? হয় কবর দেওয়া, না হলে দাহ করা। দুটোই কিন্তু এক ধরনের বিদায়ের প্রতীক। কিন্তু দানীরা, তারা বেছে নিয়েছেন একদম অন্য একটা রাস্তা, আর সেটা হলো মমিকরণ। তাদের কাছে এটা কোনো বিদায় জানানোর নয়, বরং প্রিয়জনকে সারা জীবনের জন্য কাছে রাখার একটা উপায়। কিন্তু প্রশ্নটা হলো কেন? কেন তারা এমনটা করে? এত অদ্ভুত একটা প্রথার পেছনের কারণটা ঠিক কী হতে পারে? চলুন এবার সেই রহস্যেরই গভীরে যাওয়া যাক। এর উত্তরটা লুকিয়ে আছে তাদের একটা গভীর আধ্যাত্মিক বিশ্বাসে। তারা মনে প্রাণে বিশ্বাস করে এই যে সংরক্ষিত দেহগুলো, এগুলো একদিন আবার জীবন ফিরে পাবে। ভাবা যায়? তাই তাদের কাছে মমিকরণ শুধু একটা নিয়ম বা প্রথা নয়, এটা হলো পুনরুত্থানের জন্য একটা পবিত্র প্রস্তুতি। বিশ্বাসটা যে কতটা শক্তিশালী তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ কিন্তু আছে। চলুন এবার আমরা অতীতের সাথে তাদের এই সংযোগের একটা জীবন্ত নিদর্শন দেখি। একটা ৩৫০ বছরের পুরনো মামি। ৩৫০ বছর! একবার ভাবুন তো সময়টা। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা যেন ইতিহাসের একটা জীবন্ত সেতু। এই ৩৫০ বছরে পৃথিবীতে কত কি ঘটে গেছে, কত সাম্রাজ্যের পতন হয়েছে, কত নতুন দেশ তৈরি হয়েছে, আর এই মানুষগুলো, তারা তাদের পূর্বপুরুষকে ঠিক সেভাবেই আগলে রেখেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রায় ৩৫০ বছর ধরে তাদের এক পূর্বপুরুষকে মমি হিসেবে সযত্নে রাখা হয়েছে। আসলে শুধু রাখা হয়েছে বললে তো কিছুই বলা হয় না, তাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে যত্ন করা হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। আর এখানেই সবচেয়ে অবাক করা বিষয়টা, এই মামি কিন্তু কোনো মিউজিয়ামে সাজিয়ে রাখা শোপিস নয়। এটা তাদের দৈনন্দিন জীবনের একটা জীবন্ত অংশ। বাড়ির শিশুরা এর পাশেই খেলে বড় হচ্ছে, পরিবারের সদস্যরা এর সাথে কথা বলছে, সুখ দুঃখের ভাগিদার হচ্ছে। এটা আসলে একটা প্রতিশ্রুতির প্রতীক যে তারা তাদের শিকড়কে, তাদের অতীতকে কখনো ভুলবে না। তো বোঝাই যাচ্ছে এটা শুধু একটা প্রথা বা কোনো আচার অনুষ্ঠানের বিষয় নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা জীবন্ত ঐতিহ্য যা পুরো দানি সমাজকে এক সুতোয় বেঁধে রেখেছে। এটাকে কিন্তু কোনো বইয়ের পাতায় লেখা প্রাচীন ইতিহাস ভাবলে একদম ভুল হবে। এটা একটা জীবন্ত বিশ্বাস, একটা প্র্যাকটিস যা আজও দানি আদিবাসীদের প্রতিদিনে জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর তারা অত্যন্ত নিষ্ঠার সাথেই এটা পালন করে চলেছে। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক কথায় বুঝতে চাই, দানিদের এই মমিকরণটা কি? এটা আসলে দেহ সংরক্ষণের একটা প্রক্রিয়া, কিন্তু এর পিছনের মূল চালিকা শক্তিটা হল পুনরুত্থানের ওপর তাদের সেই গভীর বিশ্বাস। তাদের প্রত্যেকটা যত্নের পেছনে একটাই আশা, একটাই অপেক্ষা, একদিন আত্মা তার চেনা শরীরটাতে, চেনা ঘরে আবার ফিরে আসবে। দানিদের এই অবিশ্বাস্য প্রথাটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে ঐতিহ্য আর বিশ্বাস, এগুলো কিভাবে সময়ের এত বড় ব্যবধান ঘুচিয়ে দিয়ে এক প্রজন্মকে আরেক প্রজন্মর সাথে জুড়ে রাখে। এই সংযোগের শক্তিটা আসলে ঠিক কতটা, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।